তারা 52-র ভাষা আন্দোলন বোঝে না, তারা 69-এর গণ অভ্যুত্থান বোঝে না, তারা মহান স্বাধীনতা যুদ্ধের চেতনাকে বোঝে না, তারা 1990-এর গণ অভ্যুত্থান বোঝে না, তারা 2024-এর জুলাই অভ্যুত্থানও বোঝে না। এই আন্দোলন দমানোর জন্য একদিকে যেমন আমি সহ অনেককে মন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছিল, তেমনি আবার গুলি করে অনেককে হত্যা করা হয়েছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 80-90-এর দশকের ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ডাকে আপনাদের এই আয়োজনের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত স্নেহভাজন আলী আকবর চুন্নু, সাধারণ সম্পাদক আবুল হাশেম রাজু সহ উপস্থিত সকল সংগঠকবৃন্দ, মঞ্চে আছেন যারা, আমার সামনে উপস্থিত 80-র দশক 90-এর দশকের আমার প্রিয় সহকর্মীরা, আজ প্রায় সকলেই পরন্ত বেলায় পৌঁছে গেছি। আমরা বয়সের কারণে আমরা এখন আর সেই 80-90 দশকের তরুণ বা যুবক নাই, তবে আমাদের স্মৃতির মণিকোঠায় এরশাদ নদিয়া ছাত্র গণ আন্দোলনের ইতিহাস আমাদের মাথায় এখনো কাজ করে, এবং সেটা করে বলেই কিন্তু আমরা বিগত জুলাই অভ্যুত্থানেও আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই সংগ্রাম আন্দোলনেও দায়িত্ব পালন করতে পেরেছি। আমাদের দেশের ইতিহাসের স্বাধীনতা যুদ্ধের পরে যতবার বাক পরিবর্তন ঘটেছে, তার মধ্যে বিগত জুলাইয়ের গণ অভ্যুত্থান এবং 90-এর ছাত্র গণ অভ্যুত্থান সবচেয়ে আলোচিত দুইটি বাক পরিবর্তন। কেননা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পরে সামরিক স্বৈরতন্ত্রের উপরে ভর করে একটি ফ্যাসিবাদী শাসন দীর্ঘমেয়াদে চালানোর চক্রান্ত চলছিল, এবং খুবই দুর্ভাগ্যজনক যে এরকম একটি বিরাজনৈতিক প্রক্রিয়াকে সেই দিন তৎকালীন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা নেপথ্যে সমর্থন দান করে আসছিল, এবং সে কারণেই এরশাদের অভ্যুত্থানের পর আওয়ামী লীগের তৎকালীন সময়কার দৈনিক মুখপত্র বাংলার বাণী পত্রিকায় পরোক্ষভাবে প্রশংসা করা হয়েছিল, একটি লাশ পরে একটি বুলেট ঝরেনি। এভাবেই এরশাদের সামরিক শাসনকে তারা স্বাগত জানিয়েছিল। কেননা শহীদ জিয়াউর রহমানের শাসন এবং তার মৃত্যুর পরে কোটি কোটি মানুষের ভালোবাসার মধ্য দিয়ে জানাজার তার যে বিদায়, এবং পরবর্তীকালে বিচারপতি সাত্তারের নেতৃত্বে জিয়াউর রহমানের সরকারের যে ধারাবাহিকতা, সেই কারণে এই সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্র করা ছাড়া অন্য কোনো পথ খোলা ছিল না। দেশ যদি স্বাভাবিক গণতান্ত্রিক পদ্ধতিতে চলতো, শহীদ জিয়ার জানাজা তা প্রমাণ করে। যারা জনগণের রায়কে ভয় পায়, নির্বাচনকে ভয় পায়, গণতন্ত্রকে ভয় পায়, রাজনীতিকে ভয় পায়, জাতীয় সংসদকে, তারাই বারবার গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে তারা অন্ধকার গলি খোঁজে, ষড়যন্ত্রের রাস্তা খোঁজে। ছিল স্বৈরাচারী এরশাদের নেতৃত্বে বিচারপতি সাত্তারকে হাঁটিয়ে ক্ষমতা গ্রহণ করা। তখন থেকে তার বিদায় পর্যন্ত মাঝখানের এই সময়ের ইতিহাস বাংলাদেশ রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ পর্ব। এই পর্বে অসংখ্য শহীদের রক্ত যেমন ঝরেছে, অসংখ্য নেতা কর্মীরা আপনারা যেমন নির্যাতিত হয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, এই সংগঠনের সভাপতি আলী আকবর চুন্নু, আবুল হাশেম রাজু সহ তৎকালীন সময়কার আমার অনেক প্রিয় সহকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছেন। সেই দিন সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা আমরা ঐক্যবদ্ধভাবে একটি সর্বদলীয় ছাত্র ঐক্য তৈরি করেছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন নির্দেশিত যেই ডাকসু, যার নেতা ছিল আমানুল্লাহ আমান, জিএস ছিল খায়রুল কবির খোকন, অন্যান্য ছাত্র সংগঠন, বিশেষ করে ছাত্রলীগের সভাপতি হাবিবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এরশাদ হটানোর প্রশ্নে সেই দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের কথা বললেও আওয়ামী লীগ সেই ঐক্যে আসতে চায় নাই, কিন্তু ছাত্রলীগের সভাপতি তার দলের সঙ্গে তর্ক বিতর্ক করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সর্বদলীয় ছাত্র ঐক্যে যোগদান করেছিল। সেই ধারাবাহিকতায় শেষ পর্যন্ত সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃত্বে আমরা চূড়ান্ত গণঅভ্যুত্থান সংগঠিত করতে পেরেছিলাম। এই আন্দোলন দমানোর জন্য একদিকে যেমন আমি সহ অনেককে মন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছিল, তেমনি আবার গুলি করে অনেককে হত্যা করা হয়েছিল। মিথ্যা মামলায় আমি সহ অনেকেই সেদিন আমরা কারাবন্দী হয়েছিলাম। সেই দিন স্বৈরতন্ত্র একটা গণতন্ত্রের লেবাস করার জন্য 1986-তে নির্বাচনের আয়োজন করেছিল। সেই নির্বাচনে জাতীয় বেঈমানের খেতাব ধারণ করে আওয়ামী লীগ এরশাদের নির্বাচনে অংশগ্রহণ করে এরশাদকে নির্বাচিত সরকারে রূপান্তরিত করেছিল নিজে বিরোধী দল সেজে, এবং সেই নির্বাচনে তৎকালীন সময়কার জামায়াতে ইসলামী বাংলাদেশও পবিত্র ইসলামকে ব্যবহার করে আওয়ামী লীগের সাথী হিসাবে এরশাদকে একটি বৈধ নির্বাচিত সরকার বানিয়েছে। একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের চাহিদা অনুযায়ী স্বৈরাচারী এরশাদের অধীনে কোনো
প্রহসন হিসাবে চিহ্নিত করে নির্বাচনকে বিরোধিতা করেছিলাম। তার এই নীতিনিষ্ঠ ভূমিকার কারণে ওই নির্বাচিত পার্লামেন্ট ভণ্ডুল হতে বাধ্য হয়েছিল এবং শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সবাই মিলে সর্বদলীয় ঐক্য এবং সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করতে আমরা সবাই এভাবেই ৮০ দশকের সেই ছাত্র আন্দোলন, ৯০-এর দশকের সেই ছাত্র আন্দোলন স্বৈরাচারী এরশাদকে পতন ঘটিয়ে দেশে একটি দলনিরপেক্ষ সরকারের অধীনে অবাধ নির্বাচন আদায় করেছিল ৯১-এর ২৮শে ফেব্রুয়ারি। আপনাদের নিশ্চয়ই তা মনে আছে। অতএব ওই সংগ্রাম, ওই আন্দোলন এবং আপনাদের মতো নেতাকর্মীদের প্রধান কৃতিত্ব হলো আমরা দেশে দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করলাম। ওই আন্দোলনের মধ্য দিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক অধীনে অবাধ নির্বাচন আমরা অনুষ্ঠিত করতে পেরেছিলাম এবং সবচেয়ে বড় অবদান আমরা শহীদ জিয়ার গৃহিণী বিধবা স্ত্রীকে আমরা জননেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ায় রূপান্তরিত করে জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে জাতির সামনে উপহার দিতে পেরেছি। অতএব ৮০-৯০-এর দশকের ছাত্র আন্দোলনের প্রধান কৃতিত্ব আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিলাম। সেই আন্দোলনের মধ্য দিয়েই নম্র গৃহবধূ আমাদের চোখের সামনেই আপসীর নেতৃত্বে রূপান্তরিত হলেন এবং জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধান নেতৃত্বে পরিণত হলেন। দেশের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন মহিলা প্রধান। এই দেশে নির্বাচনের মধ্য দিয়ে এইভাবে জনগণের কাছে গ্রহণযোগ্য নেতৃত্বের নেতায় রূপান্তরিত হওয়ার ইতিহাস একমাত্র ১৯৭০-এ শেখ মুজিব পেয়েছেন, ১৯৯১-তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পেয়েছেন এবং এখন ২০২৬-এ এসে আমাদের নেতা তারেক রহমান পেয়েছেন। ইতিহাসে এভাবে জনগণের একটা স্বতঃস্ফূর্ত ম্যান্ডেট নিয়ে নেতা নির্বাচিত হওয়া। অতএব স্বাধীন বাংলাদেশে দুইবার গণঅভ্যুত্থান প্রধান নেতা নেত্রী নির্বাচিত করেছে। একবার করেছে ৮০-৯০ দশকে আমরা বেগম খালেদা জিয়াকে, আর একবার করেছে ২০২৪-এর জুলাই ২৬-এ নির্বাচিত তারেক রহমানকে। অতএব ৮০-৯০-এর দশকের আন্দোলন এবং ২৪-এর জুলাই আন্দোলন একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে যদি কেউ লিখতে চায় অথবা পাঠ করতে চায় অথবা ব্যাখ্যা করতে চায়, তাকে সেই ইতিহাসের এক পাশে যেমন ২৪-এর অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থানকে বলতে হবে, তেমনি একই সাথে ৯০-এর দশকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বের গণঅভ্যুত্থানকেও বলতে হবে। এ কথা যারা বলতে চায় না তারা ইতিহাসের অর্ধ সত্য কথা বলে, পূর্ণাঙ্গ সত্যের কথা বলে না। কোনো মুদ্রা বাজারে চলবে না, চান্তারা মার্কা থাকলেই হবে না, এপাশে আবার শাপলা মার্কা থাকতে হবে। এপাশে দুই পাশে মার্কা থাকে না, সেই মুদ্রা ব্যবহার করতে গেলে পরে কিন্তু দোকানদার গ্রেফতার করে ফেলবে। অতএব ইতিহাসের যে সমস্ত বয়ানকারীরা জুলাইয়ের মধ্যে আটকে আছেন, ৯০-কে নাকচ করতে চান, এরশাদ বিরোধী আন্দোলনকে ছোট করতে চান, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা নাকচ করতে চান, আমরা ইতিহাসের বিকৃতি হতে দেব না। ৮০-৯০ দশক ছাত্র মুভমেন্টের কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে আমি আহ্বান রাখতে চাই, সারা দেশব্যাপী সঠিক ইতিহাসের এই বয়ানকে তুলে ধরতে হবে এবং প্রমাণিত হবে। এই দেশে যে কথাই বলুক, যারা যে চিন্তাই করুক, চিন্তা একটাই, সেটি হচ্ছে সবার আগে বাংলাদেশ। বাংলাদেশকে বাদ দিয়ে যদি প্রথমে কেউ অন্য কারো স্বার্থের কথা চিন্তা করতে চায়, তাহলে আমাদেরকে বুঝতে হবে তারা ৫২-র ভাষা আন্দোলন বোঝে না, তারা ৬৯-এর গণঅভ্যুত্থান বোঝে না, তারা মহান স্বাধীনতা যুদ্ধের চেতনাকে বোঝে না, তারা ১৯৯০-এর গণঅভ্যুত্থান বোঝে না, তারা ২০২৪-এর জুলাই অভ্যুত্থানও বোঝে না। এই সমস্ত আন্দোলনের একটাই মূল সুর, ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশের একটি মাত্র পরিচয়, আমরা বাংলাদেশী এবং আমাদের লক্ষ্য বাংলাদেশের সমৃদ্ধি, এবং সেজন্যই আমাদের স্লোগান সবার আগে বাংলাদেশ। এই রাজনীতি শহীদ জিয়াউর রহমানের হাত ধরে, বেগম খালেদা জিয়ার হাত ধরে, এখন তারেক রহমানের হাতে এই রাজনীতির আলোকবর্তিকা। এই সংগঠনকে ইতিহাসের এই ব্যাখ্যা এবং এই বয়ান প্রতিনিয়ত তুলে ধরার দায়িত্ব পালন করতে হবে। আমি অনুরোধ করব, যদি এখনো কেউ সংশ্লিষ্টদের বাইরে থেকে থাকেন, তাদেরকে এই আন্দোলনের সঙ্গে এই সচেতনতা তৈরি করার এই কাজে তাদেরকে যুক্ত করতে হবে।
আমি ছোট ভাই চুন্নু এবং রাজু সহ সকলকে অনুরোধ করছি যত দ্রুত সম্ভব 90-এর দশকের সকল কেন্দ্রীয় ছাত্র নেতাকে এক মঞ্চে ডেকে এনে কথা বলার উদ্যোগ গ্রহণ করতে হবে। এত ভালো উদ্যোগে যারা না বলে, তারা কেন না বলে তাদের কথা আমরা শুনতে চাই। কেননা এই উদ্যোগ ছাড়া ইতিহাসের প্রকৃত বয়ানকে সামনে আনা যাবে না। আর সেই কাজে যদি আমরা ব্যর্থ হই তাহলে মন গড়া ব্যাখ্যা নিয়ে অনেক অর্বাচীনরা হাজির হয়ে যেতে পারে। আমি আজকে আর কথা বাড়াবো না। আপনারা যারা সকলে এখানে এসেছেন, বিশেষ করে সাংবাদিক বন্ধু, আপনাদের মাধ্যমে সারা দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা 80-90 দশকের সকল ছাত্র নেতা কর্মীকে আমি অভিবাদন জানাই এবং এই দায়িত্ব মাথায় রেখে যত দ্রুত সম্ভব দেশব্যাপী মূল সংগঠকদেরকে জড়ো করে 80-90 দশকের ছাত্র নেতা কর্মীদের একটি কনভেনশনের আয়োজন করার উদ্যোগ এবং অবশ্যই সেই কনভেনশনে 90-এর দশকের সর্বদলীয় ছাত্র ঐক্যের প্রধান নেতা নেত্রীদেরকে আমরা অবশ্যই যুক্ত করব। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।